রাষ্ট্রপতি যখন তার পদত্যাগপত্র দিয়েছেন আমরা দেখেছি উনি যেমন অসুস্থতার কথা উল্লেখ করেছেন এবং গত কয়েক বছর মানে দায়িত্ব নেওয়ার পর তার যে ভূমিকা ছিল বিশেষ করে জুলাই আগস্ট এবং তার পরে সেটিও তিনি উল্লেখ করেছেন। তো এই নির্বাচিত সরকারের সময় তার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? ওইভাবে উল্লেখযোগ্য কোনো প্রশ্ন আছে আমার অন্ততপক্ষে দৃষ্টিতে পড়ে নাই। সে সময় যে যারা বিরোধিতা করছিলেন রাষ্ট্রপতি থাকা নিয়ে তার পদত্যাগের দাবি তুলেছেন তারা কিন্তু এখনো আসলে বলছেন, বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপ তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তো এই বিষয়ে বিএনপির অবস্থান কি হবে এখন? না, এটা তারা তো বলতে পারে, তারা তাদের দৃষ্টিভঙ্গি তাদের রাজনৈতিক নীতি আদর্শ যেভাবে মনে করি না কেন বলতে পারেন। তো এখন বাস্তবতাটা কি, তিনি চাপের কারণে পদত্যাগ করছেন না অসুস্থতার কারণে পদত্যাগ করছেন, এর থেকেও বড় কথা তিনি এখন রাষ্ট্রপতি নাই। তো রাষ্ট্রপতি নাই, এখন তার সঙ্গে রাষ্ট্র কি ভূমিকা পালন করবে বা সরকারি বা কি ভূমিকা পালন করবে সেই বিষয়টি আলোচনায় আসতে পারে। তো তারা তাদের মতো করে এনসিপি বলেছে, তো বিএনপি এখন কি করবে এই প্রশ্ন। তো ওই ধরনের মামলা এখনো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সামনে আসে নাই। তো যদি মামলা না থাকে তার বিরুদ্ধে কথার কথা, তাহলে পরে আমি কিসের ভিত্তিতে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো? বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী অনেকেই মানে সত্য এবং মিথ্যা মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে, এমন না কিন্তু এটা আমাদের উনিই প্রথম দাঁড়াবেন যদি দাঁড়ায়। সেই জন্য এটা নিয়ে এই মুহূর্তে কিন্তু আলোচনা ওইভাবে নিয়ে এক এনসিপি ছাড়া